নজর রাখবো পরবর্তী সংবাদে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে সকাল থেকেই পরিবেশ দিবস পালন হচ্ছে রাজ্যে। সোনামুড়ার ছবি এবার দেখাবো, সেখানেও যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালন। পরিবেশকে রক্ষা করতে এই দিবসটি পালন করা হচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে দূষিত নদী কে রক্ষা করা, গাছ কাটাকে বন্ধ করা, পরিবেশকে বাঁচানো, অক্সিজেনের ভারসাম্য রক্ষা করা। বিশ্ব পরিবেশকে রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো বড়নায়ন ইসলামিয়া এইচএস মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা আলোচনা সভার আয়োজন করে এবং বৃক্ষরোপণ করেন। অবশ্যই কি বক্তব্য উঠে এসেছে আজকে রোপণের পর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, শুনুন। শিক্ষা দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার যতগুলো বিদ্যালয় আছে এবং মাদ্রাসা আছে ওইগুলোতে কিচেন গার্ডেনের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য। তো সেই মোতাবেক আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে কিচেন গার্ডেনে বৃক্ষরোপণ করা হয়েছে। এখানে সহায়তায় ছিল বিধান শিশু উদ্যান মেধা উন্মেষা। এছাড়া এখানে বিদ্যালয়ের যে এনএসএস ইউনিটের বাচ্চারা তারা ছিল, এনএসএস প্রোগ্রাম অফিসার ছিল। তারপর বিশালগড় মাদ্রাসাতে আমরা বৃক্ষরোপণ করেছি এবং পরিবেশ দিবস নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক সুশান্ত দেব, তার বর্ণনারায়ণ এইচএস মাদ্রাসা। এখানে বৃক্ষরোপণ করা হয়েছে। তো এখানে আমার সঙ্গে আছে বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার সিপাহীজলা জেলার প্রাক্তন কনভেনার তথা রাজ্য কমিটির সদস্য আব্দুল হক এবং সিপাহীজলা জেলা কমিটির বর্তমান কনভেনার তথা শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য। তো আমরা এই মাদ্রাসাতে আমরা ফুল এবং ফলের চারা রোপণ করেছি এবং তাদের বলেছি যে কিচেন গার্ডেন করার জন্য, যার মধ্যে সবজি চাষ করা হবে, যতটুকু সম্ভব সহায়তা আমাদের তরফ থেকে আমরা করব। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। বৃক্ষরোপণ কর্মসূচি তারা পালন করেছেন। প্রত্যেকেই সচেতন করতে হবে এবং পরিবেশকে রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করলো বড়নায়ন ইসলামী এইচএস মাদ্রাসা। তারা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বেশ কিছু ব্যক্তিত্ব, যার মধ্যে শিক্ষকরাও ছিলেন, তারা প্রত্যেকেই আলোচনা রাখেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।